কালারটা ভালো মতো ব্লেন্ড করতে হবে, যখন যেন তলা না পেকে থাকে। হ্যাঁ, ওই যে হার্শ লাইন একটা দেখা যায় যে অনেকে যদি খারাপ করে ব্লেন্ডিং করে, তো একটা হার্শ লাইন সবসময় খুবই প্রমিনেন্ট হয়ে দেখা যায় এবং মেকআপটার না দামটাই কমে যায়, এরকম আমার কাছে মনে হয়। এই যে যত সুন্দর ব্লেন্ডিং তত কিন্তু এক্সক্লুসিভ লুকটা দেখা যায় বা তত সফিস্টিকেটেড লুকটা আসে আসলে ঘুরে ফিরে। দর্শক, আপনারা যদি চান যে আপনারা আইব্রাউজ কিভাবে করতে হয় সেটা জানতে চান, আমার সর্বোচ্চ কটা 3টা করেছি। আচ্ছা, আমি প্রফেশনাল বেশি দিন আসেনি তো, 2 বছর আমার যায়। বেশ। এদিকে এরকম কোনো মজার এক্সপিরিয়েন্স আছে ক্লায়েন্টকে সাজাতে গিয়ে? আমি তো জানি যে প্রতিদিন সেলুনে থাকবে, অনেক রকমের মানুষ আসে, কোনো মজার ঘটনা হয়? কিছু কিছু আপুরা আছে যে পার্টি লোকের কথা বলে আসে, তো সাজানো শেষ হলে পরে হঠাৎ করে একটা শাড়ি বের করে জুয়েলারি বের করে, তখন দেখি যেভাবে রেডি হয়ে যায় মনে হয় যে তারা ব্রাইড সেজে যেতেছে। হ্যাঁ, তুমি জানো আপু, আমি কিন্তু দেখেছি যে একটা বউয়ের একটা বিয়ে, সেখানে না অন্য গেস্টরা এসেছে, তারাও নিজের বিয়ের শাড়িটা পরে এসেছে, তার বিয়ের গয়নাটা পরেছে। এটা আসলে এরকমও কিন্তু ঘটনা হয়। ব্রাইডের জন্য আর কি ভালো হয় না, কারণ ব্রাইডটা একটু কষ্ট পায় যে আমার থেকে অনেকজনকে সুন্দর দেখাচ্ছে, আশেপাশে আমার থেকে বেশি সাজে গুজে বসছে। হ্যাঁ, ব্রাইড আবার কষ্ট না পেলো, আমার কাছে এই মন মানসিকতাটাই কেমন লাগে যে আরেকজনের বিয়েটা তুমি কেন বসে আসবে, এটা আমি ভাবি। কিন্তু তারপরও আমি চেয়েছি কি যেন আমি যখনই কেউ আসে আমি সবাইকে বলি যে যা মন চায় তাই সেজে আসো, বউ সেজে আসো, এই সেজে আসো, তোমাদের যা করতে ভালো লাগে। কিন্তু মূলত আমি এটা কখনো করতাম না। আরেকজনের বিয়েতে আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার লাল শাড়িটা পরে আসো, আমি হয়তো ইজি ফিল করবো না এটা কখনো। আমার কাছে ভালো লাগে। যদি ভারী বেস করতে চান তাহলে কিন্তু অনেক ব্র্যান্ডেড কিছুতেও কিন্তু প্যান্টস্টিক আছে। হ্যাঁ, কারণ এমনও করতে পারে স্কিনের থেকে 2 শেড আর একটা ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করে, স্কিনের যে কালারটা সেই অনুযায়ী একটা ফাউন্ডেশন ব্লেন্ড করে। তো আজকে এটা আমি ওটা দেখাবো না। আমার মনে হয় যে হেভি ব্রাইড বেসের জন্য প্যান্টস্টিকটা ইজি টু ইউজ এবং সেটা ম্যানেজ করাও খুব ইজি। এবং সবার বাসাতেই থাকে। এবং আরেকটা বিষয় হলো যে ব্রাইড ওর স্কিন টোনের কাছাকাছি একটা প্যান্টস্টিক নেওয়া হয়েছে এবং পুরো যেহেতু ফেসে পিগমেন্টেশন আছে আর একটা ফুল কাভারেজ বেস চাচ্ছে সে, তো ফুল কাভারেজ ফাউন্ডেশন যাদের কাছে নেই তারা একটা ফুল কাভারেজ প্যান্টস্টিক নিয়ে নিতে পারে। ব্রাইডাল মেকআপ আসলে এরকম থাকে যে মানে কেঁদে কেটে কেউ নষ্ট করে ফেলেছে। পাশে একটা হামিম নামে একটা মেয়েকে সাজিয়েছিলাম, তো আমি তখন এর আগে কখনো সাজাইনি বা তখন আমি সেগুলো কমপ্লেন করিনি। বাসায় একটা ডিনার ছিল আমার পার্লারে, তো ওনারা আমাকে বর্ষাকে আসছে, আমার আন্টি নিয়ে আসছে ওনাকে যে আমার পার্লারে কাজ করে, তো ওর কাছে চলো ওগুলো সাজাই দিলেন। তো বর্ষাকে আসছিল, তখন প্রথম সময়ে যা পারছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মনে হয়েছে, কারণ কাজ শেখা না, কোনো কিছু করা না, তার মধ্যে একটা ব্রাইট সাজাইছি। একদম চুলে কপালের উপরটা ভালোভাবে প্লেন করে নেবে। লিপস্টিকটা করা হচ্ছে কারণ চোখটাকে সফট রাখা হয়েছে। আই লুকটা যেহেতু সফট সেহেতু একটু গাঢ় লিপস্টিক বা রেড লিপ আসলে করা যায়। আচ্ছা শোনো, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো একটু বেশি হেভি চোখের সাথে কি লাল একটু বেশি লেগে যায়? মানে যখন আমি রেড লিপস্টিক দিতে চাইবো তখন কি আমাদেরকে চোখের সফট রাখাটা জরুরি? যখন লিপস্টিকটা একটু ডার্ক শেডের হয় তখন চোখটা একটু হালকা করলে বেশি ভালো দেখা যায়। আমার কাছে টু মাছ লাগে, বরঞ্চ হালকা রিসেপশন ব্রাইডের চুল খোলা থাকলে ভালো লাগে, তাই না? এখন বিভিন্ন রকম হেয়ার স্টাইল বের হয়েছে, বেশিরভাগ কালটা সবার জন্য যাই দেখি সবাই কালটা করতে পছন্দ করে। এখন
ক্যামেরাতে হাইলাইটটা একটু বেশি প্রমিনেন্ট দেখা যায়। থুতনির নিচের যে হাইলাইটটা এটা একটু কমিয়ে দিলে ম্যাটিফাই হয়ে যাবে, একটু ম্যাটটা কমিয়ে দিলে, হাইলাইটটা একটু কমিয়ে দিতে হবে। ক্যামেরাতে হাইলাইটের আধিক্য হয়। লাইট নর্মাল ডেতে ক্যামেরা ছাড়া আসলে বউকে সুন্দর লাগে। এবং আমরা কিন্তু আজকে ফেসে করে দেখালাম, গলার রঙের সাথে কিন্তু ফেসের রঙটা যায়নি। তো সেক্ষেত্রে গলাতে তো তুমি দাওই নি এখনো ফাউন্ডেশন, তুমি দেবে। হ্যাঁ, কিন্তু দেখতে দাও তার নিজেকে কেমন লাগছে রুমের কাছ থেকে শুরু। খুশি? হ্যাঁ, অনেক। খুব ওর কাছ মিষ্টি থেকে লাগছে আমি তো। এমনি অনেক কাজ করি, ফেসিয়াল। তো রাজি আছো? অবশ্যই। আচ্ছা, সাতটা দিয়ে বলতে রাজি আছো? অবশ্যই। যতবার বলবে একই